এটা হলো আমাদের প্রাইমারি স্কুল। এই স্কুলে আসলে ছোটোবেলায় আমরা লেখাপড়া করেছি। স্কুলের পাশে একটা আমবাগান, আর এখানেই চলছে ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্টটা দেখানোর একটা কারণেই আপনাদেরকে শো করছি, একটু পরে আপনারা দেখতে পাবেন। একটা খুবই মজার বিষয় আছে, দ্যাটস ওয়াই আসলে এই টুর্নামেন্টে একটু দেখানো। এই যে প্লেয়ারটা যে বল করছে, এই বলটা চলে গেছে অনেক দূরে। আসলে এটা একটা খোলা জায়গা, সো বল যেহেতু দূরে চলে যায়, তারা দেখুন বলটা আনার জন্য কি সিস্টেম করে রাখছে। এটা একটা নিউ টেকনোলজি তারা ইউজ করেছে। বলটা যেহেতু অনেক দূরে চলে যায়, তারা একটা সাইকেল রেখেছে, আর সাইকেল নিয়ে এই ছেলেটা দূরে গিয়ে বলটা নিয়ে আবার এই বলারের কাছে দিয়ে যাচ্ছে। খুব মজার বিষয় না? এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে প্রোগ্রামের একটা নিমন্ত্রণ আছে। আসলে এটা ঘরোয়া প্রোগ্রাম, তো ওই রকম অ্যারেঞ্জমেন্ট নেই যে জেনারেটর বা এরকম। তো যদি ইলেকট্রিসিটি চলে যায় তো ক্যাপচার করা একটু টাফ হয়ে যাবে, আর যদি থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু দেখতে আসছিলাম প্রস্তুতির কেমন অবস্থা, তো সেটাই চলুন আপনাদেরকে দেখাই। সবথেকে অ্যামেজিং বিষয় হলো এটা এমন একটা জায়গা রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, জাস্ট দেখুন, অনেকটা বনভোজনের মতো। এই এরিয়াটা ওদের বাড়ির পেছনের এরিয়া, তো ওইখানেই যাচ্ছি। জাস্ট আমি একটু পেছনে আসছিলাম। ফুলকে আসতেছে নাকি কোনে গেল মোটরসাইকেল টানবে? আমি পারবো না। এই জায়গার দোকানদারের প্রতিদিন 2-3 থেকে 5 টাকা দিন নেয়, তারা প্রতিদিন একটু বাইরে চলে আসলাম। এটা আমাদের ছোট একটা বাজার আছে, তার কিছুটা অংশ। এই যে ছোট ছোট গাড়িগুলো দেখছেন, এগুলা আমাদের গ্রামে এগুলাকে ভ্যান বলা হয়। ইংরেজি হোক বাংলা হোক, দুটো ক্ষেত্রে এটাকে ভ্যানই বলে আমাদের এখানে। তো চলুন একটা ভ্যান রাইড দেওয়া যাক টোটাল গ্রামটাতে। এটা আমাদের বাজারের আর একটা অংশ, যেখানে অনেকগুলো রাস্তা একসাথে মিলিত হয়েছে। তো দেখুন, অনেকগুলো রাস্তার কারণে অনেকগুলো গাড়ি একসঙ্গে এসে জ্যাম লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, কষ্টে মষ্টে জ্যাম ট্যাম ঠেলে বের হয়ে গেলাম। তো চলুন পরবর্তীতে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ক্যানালটা বন্ধ হয়ে গেছে, মানে এইটা দিয়ে এখন জল না পড়ে এইটার ভেতরে জমা হয়। ভেতর দিয়ে না, এই পাইপ দিয়ে ঢুকে এইটা দিয়ে আসে, এইটা দিয়ে এটার ভেতরে পড়তে। দাঁড়া দেখে আসি। এটাই যে আমাদের নদী, আর নদী থেকে এই যে দেখুন, এই যে পাইপের মাধ্যমে এখান থেকে জলটা আনা হয়, এখানে জমা হয়, এবং এর মাটির নিচ দিয়ে একটা পাইপ চলে গেছে আমাদের যে মাঠ আছে, যেখানে ইরিগেশন হয়, বিভিন্ন পাট লাগানো হয় ধান খেতে, এইগুলাতে পানি দেওয়া হয় এখান থেকে। আগে নর্মালি এই ক্যানালগুলো ইউজ করা হতো, বাট এগুলাতে প্রচুর এই যে গাছের পাতা, ময়লা আবর্জনা জমে এগুলা মাঝে মাঝে ব্লক হয়ে যায়।
তো দ্যাটস ওয়াই এরপর থেকে এটাকে এই যে এখান থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে কিছু পাইপ দিয়ে টানা হয়েছে একদম মাঠ পর্যন্ত, যাতে এই ধরনের কোনো অবস্ট্যাকল না হয়। এটা একটা ভালো প্রযুক্তি, আজকে আমি ফার্স্ট দেখলাম। নর্মালি আমরা এটাই জানতাম, বাট এটা যে করেছে আমি আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম। তো ভালো লাগলো বিষয়টা, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন যেটা দেখছেন এটা আমাদের গ্রামের অনেকগুলা মন্দিরের মধ্যে এটা একটা অন্যতম মন্দির। তো এখানে আমাদের মেনলি নামযজ্ঞ বা বিভিন্ন যজ্ঞানুষ্ঠান এখানে হয়, এবং এর পাশে যে সেন্ট্রাল টেম্পলটা আছে এটা একটু চলুন দেখে আসি। হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন হয়, এখন চলে আসলাম আমাদের মেইন টাউন মাগুরা। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে অনলি একটাই বুথ আছে, এটিএম বুথ, যেটা থেকে কার্ড দিয়ে টাকা উঠানো যায়, বাট আনফর্চুনেটলি সেটাতেও এখন টাকা নেই। তো আমাকে চলে আসতে হলো মাগুরা মেইন টাউনে। বাট দুর্ভাগ্যের বিষয়, মেইন টাউনে এসেও আমি 3-4টা বুথ ট্রাই করার পর ফাইনালি একটা ব্র্যাক ব্যাংকের বুথে আমি টাকা পেয়েছি। তো সেটাই তুলতে আসছি, আর এই সঙ্গে আপনাদের সাথে একটু মাগুরা শহরের কিছু ভিউ শেয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাগুরা শহরটা যখন আমি ঘুরি আমার কাছে একটু খারাপ লাগে। কম্পেয়ারিং টু আদার্স টাউন, মাগুরা টাউনের উন্নতি খুবই ধীরগতি। এটাই হলো সেই বিপদের বন্ধু ব্র্যাক ব্যাংকের বুথ, যেটা আমাকে এই ক্রাইসিস মোমেন্টে খুবই হেল্প করেছিল। তো ফাইনালি ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, আর এই বৃষ্টি ঘন মুহূর্তে চড়ছি রিক্সাতে। এই রিক্সা জার্নিটা যে কতটা মজার এবং কতটা ভালো ছিল এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের গ্রামের মাধ্যমিক বিদ্যালয়। এই মাধ্যমিক বিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে। আমরা যখন এই স্কুলে লেখাপড়া করতাম তখনই এই স্কুলটা 100 বর্ষ পূরণ হয়। ভাবতে পারেন একটা স্কুল 100 বছরের ঐতিহ্য নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে, এবং সেই স্কুলে পড়ার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি যে কতটা ভালো লাগতো তখন। এখন স্কুলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বাজেট পেয়েছে, হয়তো তাদের অনেক কনস্ট্রাকশন চলছে, অনেক উন্নয়ন কাজ চলছে। তো কনস্ট্রাকশনের কারণে স্কুলটার ভেতরের পরিবেশটা একটু নষ্ট হয়ে গিয়েছে। হয়তো ফাইনালি যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে ফুল ভিউটা আবার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রওনা হচ্ছি ঢাকার দিকে, আবার সেই কর্মব্যস্ত শহর ঢাকাতে ফিরে যাওয়া। খুবই কষ্ট লাগে যখন বাড়ি থেকে যাই, বাট উপায় নেই। তো এই আমাদের মাগুরার টার্মিনালেই থেকেই আমাদের সব গাড়িগুলো ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। এই যে গাড়িটা আসছে রয়্যাল কোচ, এটাতেই আমার সিট বুকিং করা আছে। ভিলেজ রিলেটেড ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের গাড়িটা দাঁড়িয়েছে বিরতিতে, আর আমি টোটাল বিরতি দিয়ে দিচ্ছি আজকের ব্লগটি। আবার হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন।